আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় সেটা শেখাবো। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, হয়তোবা ভবিষ্যতে আপনাদের কাজে দিতে পারে। প্রথমে ফটোশপটি ওপেন করে নেব। আমি এটা ক্যান্সেল করে দিই। এই যে ফটোশপটি ওপেন করে নিলাম। ফটোশপটি ওপেন করে নিলাম। এরপরে একটা ছবি নিতে হবে, যেটাকে আমি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। প্রথমে ফাইলে যাব, এরপর ওপেনে যাব। যাওয়ার পরে এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম। যেমন এখান থেকে আমি এই ছবিটা নিলাম। নেওয়ার পর আমি এই ছবিটিকে পাসপোর্ট সাইজে তৈরি করব। তো পাসপোর্ট সাইজে তৈরি করার জন্য প্রথমে যেটি করতে হবে, পাসপোর্ট সাইজের মাপে ক্রপ করে নিতে হবে। যেমন এইটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলে গেলাম। যাওয়ার পরে এখানে রেশিও, এটা সিলেক্ট থাকবে। ওয়েট, হাইট, এরপর এখানে দেব 40 mm, এখানে দেব 50 mm, আর এখানে দেব 300। এরপরে ছবিটিকে এইভাবে পাসপোর্ট সাইজের মাপে মিলিয়ে নিতে হবে। পাসপোর্ট সাইজের মাপে মিলিয়ে নিতে হবে। মোটামুটি ছবিটিকে পাসপোর্ট সাইজের মাপে মিলিয়ে নিলাম। এরপর এখানে ওকে করতে হবে। ওকে করার পর ছবির কিছু কালার কাস্টমাইজ করতে হবে। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, ব্রাইটনেসে যাব। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে যাব। এরপরে আবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, সিলেক্টিভ কালারে যাব, রেড
গেছে। এরপর ছবিটিকে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি সিলেক্টে যাবেন, কুইক সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পর অবজেক্ট সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পরে এখানে একটা সাবজেক্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন। এরপর সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এবার সিলেক্টে যাবেন, ইনভার্স বা শিফট কন্ট্রোল আই চাপ দিলে ইনভার্স হয়ে যাবে। ইনভার্সে যাবেন। ইনভার্সে যাওয়ার পরে কালারটা দিয়ে দেবেন। কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপ দিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটি এক কালারে রূপান্তর হবে। এরপরে ডিসিলেক্ট করে দেবেন। ছবির এই জায়গাটি একটু এই কালারটি অ্যাডজাস্ট হয়নি। এটির জন্য আপনি ব্যাকগ্রাউন্ড ইজার টুলে যাবেন, তারপরে সাইজটা একটু কমিয়ে নেবেন। নেওয়ার পরে এটা বা ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন, সাইজটি ছোট করে নেবেন। তারপরে কালারটি নিলে এটা এটা হচ্ছে না।
প্রসেসরে যাবেন, যাওয়ার পরে এটি মিলিয়ে দেবেন। কন্ট্রোল প্লাস ব্যাক, এরপর এটাকে জুম আউট করে নেবেন। নেওয়ার পরে লেয়ারে যাবেন, সাবজেক্টে ক্লিক করবেন আবার, এরপর কন্ট্রোল শিফট ওয়াই ইনভার্স করবেন, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপ দেবেন। দেখেন ছবিটি এখন পাসপোর্ট সাইজে রূপান্তরিত হয়ে গেছে। ছবিটি পাসপোর্ট সাইজে রূপান্তরিত হয়ে গেছে। এরপর ছবিটি একটি A4 সাইজের পেপারে সাজিয়ে নেবেন। এর জন্য নিউ এ যাবেন, A4 সাইজের একটা পেজ নেবেন, নেওয়ার পর এখানে যাবেন, মুভ টুলে যাবেন, যাওয়ার পরে এটাকে মুভ করে এখানে ছেড়ে দেবেন। এরপর এটাকে কপি করে এখানে সাজাবেন, এখানে সাজাবেন, এখানে সাজাবেন। তারপরে সবগুলোকে সিলেক্ট করে কপি করে সাজাবেন, এভাবে সাজাবেন, এভাবে সাজাবেন। এরপর পাসপোর্ট সাইজের ছবি, ফাইলে যাবেন, প্রিন্টে যাবেন, আপনার ছবি প্রিন্ট করার জন্য রেডি। তো ধন্যবাদ গাইস, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিও।